আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো যে কুরবানি কাদের উপর ওয়াজিব হয়ে গেছে এবং কাদেরকে কুরবানি দেওয়াই লাগবে। একটি করে ছাগল হলেও কুরবানি দেওয়াই লাগবে। তো আসেন আমরা সেই হাদিসটি দেখে আসি। মিহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানি আবু দাউদ, হাদিসটি হাসান পর্যায়ে হাদিস, সহিহ হাদিস। ওয়া নাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বিআরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেকটি সামর্থ্যবান, প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তিকে একটি করে ছাগল কুরবানি দেওয়াই লাগবে। অর্থাৎ স্বামী সামর্থ্যবান, স্বামীকে একটি ছাগল কুরবানি দেওয়া লাগবে। স্ত্রী যদি সামর্থ্যবান হয় তাহলে স্ত্রীকে একটি ছাগল কুরবানি দেওয়া লাগবে। সন্তান যদি সামর্থ্যবান হয় সন্তানকেও একটি ছাগল কুরবানি দেওয়া লাগবে। আমরা আরেকটি এখান থেকে হাদিস দেখতে পারি, সুনানি তিরমিজি, হাদিসটি সহিহ হাদিস। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, কাইফা কানাতিল উতহি ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি কিভাবে দিতেন উনি জিজ্ঞাসা করেছিলেন। কানার রাজুলু দাহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একটি ছাগল কুরবানি দিতেন। একটি করে ছাগল প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি করে ছাগল কুরবানি দিতে বলতেন। দ্বিতীয় আরেকটি মত আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে চলে, এটা আমাদের বাংলাদেশে প্রচলিত একটি মত। মতটি হচ্ছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আমরা শুনে থাকি সব জায়গায় যারাই সামর্থ্যবান তাদেরকে একটি করে ছাগল কুরবানি দেওয়া লাগে, একটি করে ছাগল কুরবানি দেওয়া লাগবে। সুনানি ইবনে মাজার হাদিস, মান কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, এরপরেও সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই বিষয়ে নবীজি ডাইরেক্ট হুঙ্কার দিয়ে বলেছেন সে যেন ঈদের দিন ঈদগাহে না আসে, নামাজের মুসল্লায় না আসে।